Welcome students. This is the last part of Leela's friend. Let's start. Half an hour later, the inspector said to the constable, "Take him to the station. I think I shall have to sit with him tonight." Half an hour later, আধ ঘন্টা পরে, the inspector said to constable, ইন্সপেক্টর হাবিলদারকে বললেন, "Take him to the station. ওকে থানায় নিয়ে যাও। I think I shall have to sit with him tonight. মনে হচ্ছে আজ রাতে ওর সাথে আমায় বসতে হবে। The constable took Siddha by the hand and turned to go. হাবিলদার সিদ্ধার হাত ধরে তাকে নিয়ে যাওয়ার জন্য ঘুরল। লীলা ran behind him crying, "Don't take him. Leave him here, leave him here." লীলা তার পিছনে কাঁদতে কাঁদতে দৌড়তে লাগলো আর কি বলল? "Don't take him. Leave him here, leave him here." ওকে নিয়ে যেও না, ওকে এখানে রেখে যাও, ওকে এখানে রেখে যাও। She clung to সিদ্ধা's hand. সে সিদ্ধার হাত আঁকড়ে ধরল। He looked at her mutely like an animal. সিদ্ধা নীরবে তার দিকে তাকিয়ে রইল ঠিক একটা জন্তুর মতো। অর্থাৎ একটা নীরব জন্তু ঠিক যেভাবে তাকিয়ে থাকে ঠিক সেভাবে সিদ্ধাও লীলার দিকে তাকিয়েছিল যখন লীলা সিদ্ধার হাত ধরে আঁকড়েছিল। লীলা মিস্টার শিবশঙ্কর ক্যারেড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে ভেতরে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স। লীলার চোখে তখন জল। Every day, when Mr. Shivshankar came home, he was asked by his wife any news of the jewel, and by his daughter, where is Siddha? প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি আসতেন, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতেন গয়নাটার কোনো খোঁজ পেলে, আর তার মেয়ে তাকে প্রশ্ন করত সিদ্ধা কোথায়। সো লুক এট দ্য ডিফারেন্স। When the innocent child Leela was asking for Siddha and his condition, Mrs. Shivshankar was so materialistic that she did not care about the human being, that means Siddha, but she was more eager for the missing chain. এটা শোনার পরে মিস্টার শিবশঙ্কর কি বললেন? They still have him in the lockup, though he is very stubborn and would not say anything about the jewel, said Mr. Shivshankar. Mr. Shivshankar কি বললেন? They still have him in the lockup. তারা তাকে এখনও লকআপে আটকে রেখেছে। Though he is very stubborn. Stubborn means obstinate অর্থাৎ জেদি বা একগুঁয়ে। Though he is very stubborn, যদিও সে খুবই জেদি বা একগুঁয়ে, and would not say anything about the jewel, এবং গয়নার সম্বন্ধে সে টু শব্দটিও করবে না। বাহ, what a rough fellow he must be, said his wife with a shiver. Shiver means shaking movement out of fear or excitement, অর্থাৎ ভয় বা উত্তেজনায় কাঁপুনি। তার স্ত্রী অর্থাৎ মিসেস শিবশঙ্কর কেঁপে উঠে বললেন, বাবা, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, লোকটা কি বদমাইশ। ওহ, দিজ ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস। ওহ, এই লোকগুলো যারা দু একবার জেল খেটেছে তারা সব ভয় কাটিয়ে ওঠে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে স্বীকার করাতে পারে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain.
A few days later, কয়েকদিন বাদে, putting her hand into the tamarind pot in the kitchen, রান্নার ঘরে তেঁতুলের পাত্রে হাত ঢুকিয়ে লীলাজ মাদার picked up the chain. লীলার মা চেনটা তুলে আনলেন. She took it to the tap and washed off the coating of tamarind on it. তিনি সেটা কলের তলায় এনে ভালো করে তেঁতুলের আস্তরণটা পরিষ্কার করে ফেললেন. ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাজ চেন. নিঃসন্দেহে এটা ছিল লীলার ওই হারিয়ে যাওয়া চেনটা. হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেড, গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন. আর যখন সেটা লীলাকে দেখানো হলো, লীলা বলল, আমাকে দাও, আমি চেনটা পরতে চাই. হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট? মাদার আস্ট. মা জিজ্ঞাসা করলো, তা এটা তেঁতুলের পাত্রে গেল কিভাবে? সামহাউ, রিপ্লাই লীলা. লীলা উত্তর দিল, গেছে কোনোভাবে. ডিড ইউ পুট ইট ইন? আস্ট মাদার. মা তখন আবার জিজ্ঞাসা করলো, তুমি কি এটা ভেতরে রেখেছিলে? ইয়েস, হ্যাঁ. হোয়েন, কখন কখন রেখেছিলে? লং এগো, দ্য আদার ডে, বহু আগে, অন্য একদিন. হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর? তা এটা তুমি আগে কেন বলনি? আই ডোন্ট নো, সেড লীলা বললো, জানি না. হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, যখন বাবা বাড়ি ফিরলেন এবং তাকে সব কিছু জানানো হলো, হি সেড, তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার. ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড once or twice? She must have dropped it into the pot sometime. And all this bother on account of her. তার বাবা বাড়ি ফিরতে সে এটা শোনার পরে কি বলল? The child must not have any chain hereafter. এরপর থেকে বাচ্চাকে আর চেন পরতে দেওয়া যাবে না. Did not I tell you that I saw her carrying it in her hand once or twice? আমি কি তোমাকে বলিনি যে আমি লীলাকে দু একবার চেনটা হাতে নিয়ে ঘুরতে দেখেছিলাম? She must have dropped it into the pot sometime. সে নিশ্চয়ই কোনো এক সময় চেনটিকে পাত্রের মধ্যে ফেলে দিয়েছিল. And all this bother on account of her. আর তার জন্যই এত সব ঝামেলা. What about সিদ্ধা? asked mother. মা জিজ্ঞাসা করলেন, তা সিদ্ধার ব্যাপারে কি করবে? I will tell the inspector tomorrow. আমি ইন্সপেক্টরকে আগামীকাল জানিয়ে দেব. In any case, we could not have kept a criminal like him in the house. আর যাই হোক, আমরা কোনোভাবেই সিদ্ধার মতো একজন অপরাধীকে বাড়িতে থাকতে দিতে পারবো না. তাহলে আমরা এই পার্টে কি দেখলাম? A few days later, Leela's mother was in her kitchen doing the job of cooking. She put her hand into the tamarind pot and she picked up the chain. She took it to the tap, washed off the coating of tamarind on it, and she realized that it was obviously Leela's chain. But before that discovery, except Leela, everyone had the firm belief that it was stolen by Siddha, their servant. Leela's mother came to know that it was not stolen by Siddha. And when Mr. Shiv Shankar came back from office, he was informed about the incident. Even then, his mentality towards Siddha was not changed. He declared that he would not keep servants like Siddha in their house. That means Siddha was from the very beginning an object of suspicion for the family elders. So,
When the chain was lost, Siddha was inhumanly harassed where he had no responsibility at all. This showed class and caste divisions in our society and the behavior of the rich towards the poor. And at the end of the incident, inhumanly, Mr. Shiv Shankar had no words of sympathy for Siddha, who was brutally harassed and jailed only for their false complaint. Until then, he thought Siddha a criminal, not a human being. So he declared that such servants like Siddha would not be given any chance in their family. So this is Leela's friend. Now we will have some information about the text. The source of the text. The source of Leela's friend is Malgui Days, written by R.K. Narayan, full name Risipuram Krishnasamy Iyer Narayanasamy. Type of the text. The text is a short story. Narrative style. The story is written in a third person narrative technique and it is narrated by an unnamed narrator. And the main theme of the text is friendship and attachment between two people, that is Leela and Siddha. And there are some parallel themes also, like innocence and truthfulness of the servant, cruelty and injustice of the master, poverty and exploitation, and class division in the society. Now we will see the central idea of the story. Leela's Friend is a story about injustice and caste prejudice and also highlights master-servant relationship where servants are not only treated as inferiors but also as dishonest. Siddha is Mr. Shiv Shankar's servant, chosen after careful scrutiny. Leela, Mr. Shiv Shankar's little daughter, likes him very much as her playmate and good friend. One day, when Leela's chain is missing, without any judicious thinking, the parents come to the conclusion that it must be stolen by Siddha. The police is informed and Siddha is caught and put to the jail. A few days later, the mother finds the chain in the tamarind pot. Leela had put it in there. Even after finding out the chain, the parents feel no need to change their assessment about Siddha as a criminal. Humiliation and injustice are the only rewards for poor servants like Siddha. In the midst of all these, Leela remains the symbol of innocence and friendship with soul's purity. Now we will
see about Siddha. That means the title of the text is Leela's friend and it is Siddha. In the text, Siddha is simple, hardworking, tolerant, polite, obedient, and above all, very affectionate. He remains satisfied with the little he gets. Siddha's imaginative and innovative ideas to bring the moon under the control make Leela believe his superhuman ability. And in the text, there is a very important relationship between Leela and Siddha. As a master storyteller, Siddha has an endless stock of incomparable stories. Leela is charmed and gets addicted to those bedtime stories. All these made Siddha an ideal friend of a pampered child like Siddha. And to Leela, Siddha's company was more important than the gold chain. So that's all for Leela's friend written by R.K. Narayan. Thank you.